হ্যালো মাই স্টুডেন্ট, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এর আগে কিন্তু ফ্রিল্যান্সিং একটা কোর্সে আমরা কিন্তু আপনাদেরকে গাড়ি সম্পর্কে জানিয়েছিলাম। আজকে কিন্তু আমরা কম্পিউটার হার্ডওয়্যারের উপরে একটা বেসিক ধারণা দিব। তো এখন কিন্তু আমরা দেখা যাচ্ছে যে কম্পিউটারটা কীভাবে খুলতে হয় চারিদিকে কিন্তু দেখিয়ে দিব, যে কম্পিউটারটার ভিতরে কী কী থাকে এবং কম্পিউটার কীভাবে কী লাগানো যায়। এখানে কিন্তু আপনারা দেখতেছেন যে একটা কম্পিউটারের র্যাম কিভাবে চেঞ্জ করা লাগে, বা র্যাম একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কিভাবে আমরা চেঞ্জ করি। এটা কিন্তু কম্পিউটারের হার্ডওয়্যারের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এখানে খুবই লক্ষণীয়। তো দেখা যাচ্ছে আপনারা কিন্তু এই জিনিসটা বাসায় থেকে সহজে আপনাদের কম্পিউটারে যদি কোনো সমস্যা হয় সেখান থেকে কিন্তু আপনি সেই কম্পিউটারগুলো আপনি ঠিক করে নিতে পারবেন। একটা ধারণা আর কি আমরা প্রত্যেকটা কোর্সে দিয়ে থাকি। তো আমাদের এই কম্পিউটার বেসিক কোর্সটায় দেখা যাচ্ছে যে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে, কম্পিউটার ইন ডিটেলসটা, কম্পিউটার মাদারবোর্ড এবং কম্পিউটারের প্রসেসর এবং কম্পিউটারের মেমোরি যা যা আছে, অল ইন অল কিন্তু আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কিন্তু ভিডিওতে দেখছেন যে একটা কম্পিউটার কীভাবে খুলতে হয়, সেটা কিন্তু আপনারা দেখছেন। এটা কিন্তু একটা র্যাম, আমরা একটা কম্পিউটার থেকে একটা র্যাম নিয়েছি আর একটা কম্পিউটার সেট করব যেভাবে। এটা একটা DDR2 টাইপের একটা র্যাম, ল্যাপটপের র্যাম। তো আমাদের কাছে ল্যাপটপ ছিল, তাই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনাদেরকে শিক্ষণীয় একটা ভিডিও দিচ্ছি। তো ল্যাপটপটা আপনি প্রথমে কিভাবে খুলবেন, খুব যত্ন সহকারে। দেখা যাচ্ছে যে আপনি ল্যাপটপের আশেপাশের যত নাট আছে সেগুলো কিন্তু খুব আলতো সহকারে খুলবেন, দেখবেন, চেষ্টা করবেন। কারণ ল্যাপটপটা তো অনেকটা প্লাস্টিক টাইপের হয়, বডিটা প্লাস্টিক টাইপের হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি চাপ দিয়ে খুলতে যান সেক্ষেত্রে কিন্তু বডিটা ভেঙে যাবে। তো আমাদের টেকনিশিয়ান ভাই কিন্তু অলরেডি ল্যাপটপের এক সাইডটা আপনার নাটগুলো খুলে ফেলেছে। তো আনুষঙ্গিক নাটগুলো কিন্তু সবগুলো খুলতেছে। আমরা আসলে দেখাচ্ছি যে আপনি একটা ল্যাপটপ আপনার বাসায় কীভাবে পরিষ্কার করতে পারবেন, বা একটা বিস্তারিত ধারণা দিতে যাচ্ছে আপনাদের, অল ইন অল যেটাকে বলতে পারেন। তো সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নাটগুলো খোলা হচ্ছে, আপনারা দেখেন, ভিডিওটা দেখেন। আর কম্পিউটার কি, কম্পিউটার সম্পর্কে এগুলো আপনারা সচরাচর জানতেই পারতেছেন। প্লাস আপনাদের নেটে আপনি সার্চ দিলে, প্লাস আপনার যে কোনো জায়গায় সার্চ দিলে কিন্তু অটো আপনি পেয়ে যাবেন। তো আমরা কম্পিউটার কী বা কম্পিউটার জেনারেশন কী বা এই সেই অযথা সময়গুলো নষ্ট করব না। তো দেখা যাচ্ছে আমরা যে মূল বেসিক জিনিসটা হার্ডওয়্যারের, ওই জিনিসটা বেসিক একটা হার্ডওয়্যারের যেই ক্লাসটা বা যেই আপনাদের ফ্রিল্যান্সিং কোর্সটা এখানে কিন্তু আমরা দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা এখানে কিন্তু সম্পূর্ণ যে জিনিসটা দেখতে পারতেছেন সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের টেকনিশিয়ান কিন্তু চেষ্টা করতেছে যে কিভাবে কম্পিউটারটা খোলা যায় আর কিভাবে কি করা যায়। তো আপনারা সবসময় যে জিনিসটা লক্ষ্য করবেন সেই জিনিসটা হলো কিন্তু যে অতি সহজেই যদি কম্পিউটারটা না অফ হয়ে যায়, মানে যদি না খোলা যায়, কখনোই জোরাজুরি করবেন না। আমাদের টেকনিশিয়ান কিন্তু আসলে এটা একটা পুরান কম্পিউটার, আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু আমরা এই জিনিস কম্পিউটারটা আপনার নিয়ে এসেছি। এই কম্পিউটারটা কিন্তু আপনাদের টেকনিশিয়ান চেষ্টা করতেছে যে কীভাবে খুলতে পারে এবং কীভাবে কোন কোন জায়গায় গার্ড আছে, প্লাস কোন কোন জায়গায় জিনিসটা আপনাদের অ্যানালাইসিস করতেছে। এখানে কিন্তু দুইটা নাট আমাদের খোলা হয়েছিল না, তবে উনি কিন্তু এখন চেষ্টা করতেছে। যে দেখা যাচ্ছে যে এখন কিন্তু চেষ্টার ফলে আপনার আর অনেকটা সফলের কাছাকাছি চলে যাচ্ছে উনি। তো আমরা আপনার যে জিনিসটা দেখেন, এখানে কিন্তু একটা ছোট্ট একটা আপনার শুয়ের মতো যে জিনিসটা এখানে কিন্তু চেষ্টা করতেছে উনি। তো উনি কিন্তু এখন পারতেছে না, বাট এখানে কিন্তু আপনার যে বিষয়টা আছে এই বিষয়টা কিন্তু আপনার যেই সুন্দর একটা বিষয়, এই বিষয়টা আপনারা দেখতে থাকেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন, আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট যদি আমরা পেয়ে থাকি অবশ্যই কিন্তু সেই সাপোর্ট নিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর আমরা দৈনন্দিন ভিডিওগুলো দিতে থাকবো, প্লাস আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখে অত্যন্ত কোনো কিছু জানতে পারবেন। আহামরি যে জানতে পারবেন না তা নয়, অত্যন্ত কিছু হলে আপনাদের একটা বেসিক ধারণা হয়ে যাবে। আর বেসিক ধারণা দেওয়ার জন্যই কিন্তু আমরা এই টোটাল বিষয়গুলো আমি
দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন যে নিজে নিজে শেখার জন্য। নিজে নিজে যখন শিখতে পারবেন তখনই কিন্তু আপনাদের আপনাদের যে ব্রেন প্লাস হলো আপনাদের যে কার্যকলাপগুলো সেগুলো কিন্তু আপনারা সবসময় কন্ট্রোল করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে আপনাদের যেই এই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি বলেই দিচ্ছি, আর ভিডিওতে দেখছেনই যে কিভাবে অনেকটা চেষ্টা করেও কিন্তু পারা যাচ্ছে না যে খোলার জন্য। আসলে আমরা দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি ভালো করে খুলতে পারেন জিনিসগুলো, আর কিভাবে আপনার সেই জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার থাকে। তো আপনাদের যেই ল্যাপটপটা আমরা নিয়ে এসেছি, এই ল্যাপটপটা দ্বারা কিন্তু আপনারা খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন যে আপনারা কিভাবে ল্যাপটপটা এগিয়ে নিতে পারবেন, কিভাবে কি করতে পারবেন, সব কিছু কিন্তু একটা ভালো ধারণা আপনাদের হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, এবং আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। আর দেখা যাচ্ছে যে আপনাদের যে বিষয়গুলো সেখানে কিন্তু আপনার বিষয়গুলো কিন্তু আমরা পেয়ে থাকি। আর আপনার যেই চাহিদা বা আপনার যেই কারিকুলামগুলো থাকে তাহা সব কিছু কিন্তু আমরা বলে চেষ্টা করি। আর যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন, আর আমরা কীভাবে আরও এগিয়ে যেতে পারি আপনাদের কাছ থেকে আপনাদের সাপোর্ট নিয়ে সেটা বিষয়ে কিন্তু আমাদেরকে বলবেন। তো আমরা এখানে যেই নাটগুলো এখনও চেষ্টা করতেছি খোলার জন্য, তো খুলতে পারি কিনা দেখা যাক। এখন আমিও একটু হেল্প করছি আপনাদের টেকনিশিয়ান ভাইয়ের সাথে, একা পেরে উঠতে পারতেছে না। তো দেখা যাচ্ছে যে এই নাটগুলো খুলতে পারলে কিন্তু সুন্দর করে আপনাদের মাদারবোর্ড বলেন যেটাই বলেন, মানে আমরা এখানে যে র্যাম স্থাপন করব এই র্যাম স্থাপনটা কিন্তু অতি সহজেই করতে পারবো। তো আপনাদের যেই জিনিসটা জানা দরকার সেটা হলো কম্পিউটারে যে কোন কোন কোর্সগুলো করবেন বা কোন কোর্স। কম্পিউটারের হার্ডওয়্যার কোর্সটা কিন্তু খুবই ইজি, প্লাস হলো এই কোর্সটা কিন্তু আপনারা যে কোনো বাসায় করতে পারবেন বা যে কোনোভাবে করতে পারবেন। অনলাইনে অনেক ফ্রি কোর্স আছে সেগুলো করতে পারেন, বা পেইড কোর্সও আছে ওইগুলো করতে পারেন। তবে এইটা চেষ্টা করবেন যে আপনাকে পথ দেখার দায়িত্বটা কিন্তু তাদের, বাট আপনাকে পথ চলার দায়িত্বটা কিন্তু আপনার নিজের থাকতে হবে, ঠিক আছে? পথ চলার দায়িত্ব যদি আপনি নিজে না নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই জিনিসটা বোধগম্য হয়ে উঠবে না। তো যদি চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন আমাদের। আপনাদের সাপোর্টে কিন্তু দিন দিন এগিয়ে যাচ্ছে চ্যানেলটা। দেখা যাক, আমরা চেষ্টা করতেছি, অনেক চেষ্টার ফলও কিন্তু হচ্ছে না। তো অনেক চেষ্টা করে এই পোর্টটা এখানে লাগাতে পারতেছে না আমাদের টেকনিশিয়ান ভাই। তো দেখা যাক অবশেষে কি আমরা ব্যর্থ হব নাকি আমাদের কিবোর্ডের অপশনাল এখান থেকে খুলতে হবে, এই জিনিসটা আমরা লক্ষণীয় করব। আর দেখি কি করা যায়। তো আমরা আসলে পুরানো একটা ল্যাপটপ নিয়েছি এই জন্যই যেন আপনারা সব কিছু দেখতে পারেন ইজিলি, আর আপনাদের একটু ধারণা হয়ে যায়। কারণ বর্তমান ল্যাপটপগুলো কিন্তু খুবই ইজি, আপনার খোলা প্লাস হলো আপনারা একটু ইয়া করলে হয়। বাট আগের মানে পুরাতন যে ল্যাপটপগুলো সেই ল্যাপটপগুলো কিন্তু খোলাটা এত ইজি না। প্লাস এখানে নাট বলেন বা এখানে মানে কাস্টম কোনো কিছুই থাকে না, জিনিসগুলো দেখা যাচ্ছে যে আপনারা অতি সহজে পাবেনও না। তো দেখতেই পারতেছেন যে র্যামটা কিন্তু অন্যভাবে স্থাপন করার জন্য অনেক চেষ্টা করে হচ্ছে, বা কীভাবে কী করা হতেছে এটা কিন্তু আপনারা লক্ষণীয় করতে পারতেছেন। তো দেখা যাক আমরা কি কেমনভাবে সফল হব নাকি কীভাবে সফল হব, সেক্ষেত্রে কিন্তু খুবই জানা প্রয়োজন। তো আমাদের এখানে আমাদের যেই আপনার টেকনিশিয়ান ভাই তিনি খুবই অভিজ্ঞ, প্লাস আমাদেরকে সাপোর্টের সহিত আমাদেরকে সাপোর্ট দিচ্ছে আমাদের চ্যানেলে। দেখা যাক, অবশেষে আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা এখানে এই যে আপনার কিবোর্ড বা কিবোর্ডের প্যানেলটা আছে ওইটা খুলেই কিন্তু আমরা ইজিলিভাবে লাগাতে পারবো, আমরা পুরো বোর্ডটি খুলবো না। তো এইভাবেই কিন্তু আপনার আসলে বুদ্ধি করে একটু কাজ করতে হবে। যদি আপনার বোর্ডটা না খুলে বা আপনার ইয়াটা না খুলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইয়াটা চালু হবে না। তো দেখা যাচ্ছে যে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।
এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছেন, আর যারা এখনও করেনি কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, সাপোর্ট করুন চ্যানেলটাকে। আর আপনাদের সাপোর্টে কিন্তু আমরা দিন দিন এগিয়ে যাচ্ছি। তো অবশেষে কিন্তু আমাদের কিবোর্ড প্যানেলটা খুলেই কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এই র্যামটা আমরা প্রতিস্থাপন করব। তো দেখা যাক কি হয়। র্যামটা কিন্তু সুন্দর করে মুছে তারপর কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, তারপর এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের যেই বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো আমাদের সাথেই থাকুন। র্যামের যেই আপনার মেমোরিগুলো থাকে সেগুলো কিন্তু খুবই নমনীয় এবং খুবই অল্প টাইপ, মানে অল্প হয়, হার্ড হয় না। তো এগুলো কিন্তু খুবই সতর্কের সাথে করতে হয়। তো আমরা আরও চেক করব মেমোরিটা দিয়ে যে মেমোরিটা কি আসলেই হয়েছে কিনা, বা মেমোরিটা কি আপনার কাজ করতেছে কিনা। সেক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিসটা লক্ষ্য করব। তো দেখা যাক কি হয়। আমি কিন্তু হেল্প করতে গিয়ে আপনাদের একটু বাধা বিঘ্নিত করেছিলাম, বাট আমি এর জন্য সরি। দেখা যাচ্ছে যে আমাদের টেকনিশিয়ান কিন্তু অলরেডি র্যামটা লেগেছে এবং কিন্তু অবশেষে কিন্তু র্যামটা প্রতিস্থাপন করতে কিন্তু আমরা সফল হয়েছি। প্লাস এখানে কিন্তু কম্পিউটারটা ওপেন করার চেষ্টা করানো হচ্ছে, কম্পিউটারটা ওপেন হবে কিনা। মানে এই কম্পিউটারটা যেটা আমরা এনেছি এটা কিন্তু অনেক সমস্যা ছিল, মাদারবোর্ডে বলেন, হার্ড ডিস্ক বলেন, তারপর র্যাম, তারপর গ্রাফিক্স কার্ডটা ছিল না। এটা কিন্তু ডেলের কোরাই 3 একটা ল্যাপটপ, ব্র্যান্ডিং ল্যাপটপ, তাই কিন্তু এটার মধ্যে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো আমরা আস্তে আস্তে ভিডিওগুলো দিতে থাকবো। প্রথম পর্যায়ে একটু ভুল হতেই পারে, প্লাস আপনাদের আমরা সাধারণ একটা ধারণা দিতে পারলাম। আর আপনাদের যদি আমাদের ভিডিও দেখে কোনো সাপোর্ট পান বা আপনাদের কোনো সাপোর্ট লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা যাক, এখানে আমরা দেখাচ্ছি কিপ্যাডটাও কিন্তু নতুনই লাগানো হয়েছিল। তো এখানে দেখা যাচ্ছে যে আবার চেষ্টা করে কিবোর্ডটা লাগানো হচ্ছে। কিবোর্ডটা সুন্দর করে লাগানো, মানে প্রত্যেকটা জিনিস নমনীয়। ল্যাপটপের জিনিসটা হলো নমনীয়, যে ল্যাপটপের যেই জিনিসটা এই জিনিসটা কিন্তু নমনীয়তার কারণে কিন্তু আপনাকে অনেক সতর্কতার সহিত ল্যাপটপটা কাজ করতে হবে। তো আমরা দেখি কি করে আমাদের টেকনিশিয়ান। এখনও কিন্তু আমাদের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা কিন্তু এখানে আপনার খোলা ছিল, এই ব্যাটারিটা কিন্তু আমরা লাগিয়ে নিলাম। ব্যাটারির প্রবলেম ছিল, তো ব্যাটারিটা ঠিক করা হয়েছিল এবং ব্যাটারিটা কিন্তু আমরা এখন লাগিয়ে দিলাম। নাহলে কিন্তু পাওয়ার সাপ্লাইটা আসবে না, কারণ পুরানো ল্যাপটপগুলোতে কিন্তু ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই আসে না। তো দেখা যাচ্ছে ব্যাটারিটা লাগানোর পরে ডেলের ল্যাপটপটা এখনও চকচক করতেছে, প্রায় 7 ইয়ার্স আগের ল্যাপটপ, বাট এখনও কিন্তু চকচক করতেছে। তো আমাদের চ্যানেলের সাথে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর দেখা যাচ্ছে যে সুন্দর একটা কম্পিউটার, কিন্তু মানে আসলে শখ, মানুষের শখ যেটাই থাকুক না কেন, আমাদের কাস্টমারের যে এনেছিলেন তার শখ যে ল্যাপটপটা উনি চালাবেন, তো এই জন্য কিন্তু উনি সব কিছুই আপনার চেঞ্জ করে এনেছিলেন আর কি। তো আমরা যেই জিনিসগুলো দেখতেছি সেই জিনিসগুলো কিন্তু অতি সহজে আমরা করতে পারবো বাসায়, আশা করি। তো দেখা যাক, এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই, পাওয়ারের যেই পোর্টটা ছিল এই পোর্টটা কিন্তু আবার আমরা লাগিয়ে দিলাম সুন্দর করে। প্রত্যেকটা জিনিসের ল্যাপটপের প্রত্যেকটা জিনিস পাই টু পাই করে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমরা আরও ভিডিও দিব কম্পিউটার হার্ডওয়্যার বলেন, কম্পিউটার পরিচিতি, আস্তে আস্তে আরও ভিডিও দিব। আর আমরা কিছুদিন পরে আপনাদের ট্রেনিং যেটা বলে, ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, একটা ফ্রিল্যান্সিং কিছু আরও কোর্স নিয়ে আসবে, যেগুলো পেইড ভার্সনে সবাই দিয়ে থাকে, কিন্তু আমরা ফ্রি ভার্সনে দিব। তো সেইগুলো আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে, আর চ্যানেলটার পাশে থাকতে হবে, যেন চ্যানেলটা আপনাদের সাপোর্টে হাঁটি হাঁটি পা করে আপনাদের বোধগম্য হয়। তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলের সাথে থাকলে আপনাদের অনেক উপকার হবে।
তো আমাদের টেকনিশিয়ান কিন্তু কাজ করে যাচ্ছে, আমরা যতটুকু পেরেছি আমরা ভিডিওতে কিন্তু দিয়ে এলাম। তো দেখা যাক কি করা হয়, এবং আমাদের টেকনিশিয়ান কিন্তু কাজ করেই যাচ্ছেন। তো এখানে আমাদের পাওয়ার সাপ্লাইটা দেওয়ার পরে আমাদের কম্পিউটার কিন্তু অবশেষে ঠিক হয়েছিল। এবং আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের পাশেই থাকুন, সাপোর্ট করুন চ্যানেলটাকে।